হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি নেক্সট ব্লগ। আমি এখন আমরা যাচ্ছি বক্সা ফোর্টে। আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু টিউসডে, তাই এখানে সমস্ত বাজার বন্ধ থাকে টিউসডেতে। তো মহাকাল মন্দির যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু যেতে পারলাম না, কারণ ওদিকে গাড়ি যাবে না। আর কালকে হোলি গেছে বাঙালিদের, এখানে বর্ডার এরিয়া তো বিহারি বেশি থাকে, সেজন্য আজকে এখানে হোলি, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সবাই মিলে যাচ্ছি। এতো বাস 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 বাস। ভিডিও করবি না। সবাই এখানে প্রচন্ড বদমাইশি করছে। এখানে পুরোটা জঙ্গল। ওয়েদার এখানে খুব সুন্দর, ওয়েদার ভীষণ সুন্দর। এখানে সকাল দিকে হালকা বৃষ্টি পড়েছিল, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি। এরা খুব বদমাইশ করছে এখানে। নর্থ সাইডে এমনিতেই ঠান্ডা থাকে একটু, যারা জানে না তারা না জেনেই চলে আসবে, তাই বলে দিচ্ছি নর্থ সাইডে এলে শীতের পোশাক একটু নিয়ে আসতে। কি পরে আছিস? তোকে দেখতে পাই না। আগে যখন বৃষ্টি বৃষ্টি পড়ে নাই। আমি অ্যাকচুয়ালি সত্যি কিছু আনিনি, আমার আইডিয়া ছিল না, আমি কিছু আনিনি, তাই সবাই মিলে আমাকেই বকছে যে আমি কি পরে আছি। আমি যে সবাইকে বলছি দেখাচ্ছি না, একটা মেয়ে এরকম বানাচ্ছে, হাই ফ্রেন্ড कैसे हो, सेजे तुझे और मैसेज করছে, आओ आओ देख लो इसका अलमारी की क्या हालत है, देख लो। সবাইকে বলছে নিচে আলমারি আমার কই 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 ফালতু কথা। এখানে রাস্তার মধ্যে অনেক হাতি বেরোয়, মানে একটু ইয়ে করে যেতে হবে কখন কোন সময় কোন হাতি বেরিয়ে পড়বে। বলে দিচ্ছে বক্সার ফোটে উঠে যাবো ওদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে তুমি বক্সার ফোট পর্যন্ত উঠাও দেন, তারপরে লেফটটা পরের বক্সা ছেড়ে দেবে। তখন আমি বাচ্চা ছিলাম 10 বছর আগে। আমরা এখন যেখানে যাচ্ছি না, ওটা হচ্ছে বক্সা পাহাড়। তো আমরা এখন পাহাড়ের ওপরে উঠবো। না, ওই আমরাও গেছি।
ওটা মারুতি বেশ রোমাঞ্চকর জায়গাটা। আমি যখন নতুন গেছিলাম তখন ছোট গাড়িতে যো, কোথায় গেছিলাম? আমার সাথে আমার ভাইজি ফুটফুটি, অর্ধেক যায় রাস্তা আছে, দাদার মেয়ে বল ভাই, ওটা ছোট গাড়ি যায়, আমার দাদার মেয়ে গাড়িটার গাড়ি একদম পুচপুচি। তুমি হেঁটেও যেতে একটা গান করে দাও তো মাম্মা, একটা গান করে দাও তো, অনেক সময় সাথে। একটা গান করে দাও তো। আমরা হেঁটেই গেছিলাম। আমার ছেলে এই যে আমার বাবার সাথে আছে, বসে আছে। গাড়িটা দাঁড়িয়েছিল আমরা সে হাই হাই, তুমি হাই করে দাও, মুখে না, হ্যান্ডে হাই করো, হাতে করে হাই করো। একটা গান করে দাও পুটপুটি, একটা গান করে দাও, একটা গান করে দাও। দাদা এগুলি হোমস্টে? হ্যাঁ। এটা কোথাকার? সাইডে বক্সার? এটা 28 বস্তি এগুলো দেখো, হ্যাঁ হ্যাঁ 28 বস্তি বলে। ও 28 বস্তিটা, আচ্ছা। এগুলো সব হোমস্টে। আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সুপুরি গাছ। ও এটা এইগুলো বক্সা থাকবে? রোড হ্যাঁ এই বিপি উঠিয়ে দেবে বলছে, স্কুল। এগুলো থাকবে না? এটাকে উঠতে হবে, এটা বিমান বেশি। এটা ভালো কাজ বেশি। ওদের ডিমান্ড বেশি? ডিমান্ড বেশি থাকলে দেবে না, এদেরকে উঠতে হবে, ডিমান্ড দিচ্ছি উঠতে হবে। ওদের ডিমান্ড বেশি, উঠিয়ে দেবে সব। এটা সব তো জঙ্গলের ভিতর নয়। না, জঙ্গলের ভিতরে তো আগে মানুষও ছিল, তো মানুষ আর জন্তু জানোয়ার সবাই একসঙ্গেই তো থাকতো। তো তাহলে মানুষকে কেন তুলে দিচ্ছে? মানুষকে আর প্রাণীদের চেয়ে আলাদা? তখন কি এত মানুষ ছিল? মুরগিগুলো যা বড় বড় নয় একটা। চাষও নিয়ে যাবে। নিয়ে মানে দুটো ব্যাগে ঢুকে নিলি। হ্যাঁ নন্দুদা, হ্যাঁ এই যে মুরগিগুলো তো বড় বড় আছে উঠছে, একটা ধরো মিল্টুর ব্যাগে ঢুকে নিলি। ভাই, এটা ফরেস্টের বাইরে বেরোবো না তোকে? বাসটা নিয়ে আসতে হবে নাকি? মাছগুলো তো হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ, ভালো। আমার ওই জায়গায় রইল। দেখ, মাছগুলো আমি এত বুঝে যে ব্যাগটা সবসময় নিয়ে ঘুরি তার মধ্যে রাখ না, হাউ ব্যাগ নিয়ে ঘুরিস। মহাকালটা এই পাস লাগবে না তো দাদা কালকের কাগজটা? না না, আচ্ছা ঠিক আছে, কালকে এই ছোট ব্যাগটা ঢুকিয়ে দিবি। আসলে এখানে ঢুকতে গেলে না, ফরেস্টে ঢুকতে গেলে একটা পাস লাগে। সেই পাসটা কেটে ঢুকে গেলে না, তারপর বেরোনোর সময় যেখানেই বক্সার বললো না 4 দিন 5 দিন থেকে যেখানেই যায়, ফরেস্ট থেকে বেরোতে গেলে আর ওই পাসটা লাগবে না। কারণ আমি যদি একবার পাস কেটে ঢুকে পড়ি তাহলে আমাকে আর লাগবে না বাইরে বেরোনোর সময়। একটা একটা লিমিটেশন থাকে, আমরা 5 দিন থাকবো, 5 দিনের পাস কেটে নিয়েছি। যারা 2 দিন থাকবে তারা 2 দিনের পাস কেটে নেবে, যতক্ষণ মানে আসা যাওয়া করতে পারে। পাস না কেটে ঢুকতে দেবে না। দেখে দরজা দেখে দরজা ফোন বলেছে। একটা গান করে দাও। এদিকে একটা রেন 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 গোয়াটা করে দাও। ফুটফুটি আর মোমো চিত্রটা করে দাও, মোমো চিত্রটা। দুটো বাচ্চা নিয়ে যাওয়া আর বাইরে থাকা বাচ্চারাই নাজেহাল করে দিচ্ছে।
বেসিক্যালি বক্সা হচ্ছে মানে এই জঙ্গলটা, বক্সা জঙ্গলটা যেটা, ওখানে টাইগার থাকে। বক্সা ফরেস্ট এই জন্যই বলে, বক্সা ফরেস্ট। দাদা এই হোমস্টেগুলো কোথাকার? এগুলো সব এক থেকে এই হোমস্টে। হোমস্টেগুলো এটা সন্ধ্যালাবাড়ি বলে। ও সান্তালাবাড়ি। রোড চলে এলো। এই ভুটান ঢুকে গেছি। আরে ভুটান কোথায় যাচ্ছি? এটা সব শুনে কি বলে ভুটান ঢুকে গেছি। এখানে এত মস্তি করছে ওরা, এত মস্তি করছে। লাগবে? হ্যাঁ। এখানে লাগবে না, ওইটা যে কোনো একটা। জায়গা গেলে লাগবে। ওই কালকে লাগবে ফুট খেলতে। কন্টিনেন্টটা লাগবে, ডুপ্লিকেট কোনো হবে না। সিলিংয়ে তো অরিজিনাল লাগবে, ওটা তো ভুটান। ভোটার ফটো বা আধার কার্ড। কি দারুণ দারুণ সব হোমস্টে দেখো এখানে, ছোট্ট ছোট্ট রিসর্ট। না তোমরা নাও আরে ইন্টারন্যাশনাল বর্ডার, এই বললে তো বিশাল উত্তেজনা 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 করছে। আর সে তো বলো বলো বেটা। পাসপোর্ট হ্যাঁ বলছি, বলো। হ্যাঁ কি বলবো? না মোমো চিত্তে তুমি বলো, মোমো চিত্তে। আমি বলবো পুটপুটি গাইতে তো মোমো চিত্তে। বুনুকে বলো, বুনুকে গাইতে বলো। আধারটাও মানে ওটা ভোটার আইডি কার্ডটা মানে তোমার। ও মোবাইলিও বলো, গানটা করো শুনি। কি গান করছো? ও গানটা পাচ্ছে না বলতে, সুরে করে যাচ্ছে। পাহাড়ে উঠতে শুরু করেছে। নেপালে ভুটানে ভালো লাগে। আমরা এবারে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি। ডিমটা না খেয়ে কি করলি? যখন খাচ্ছিলাম তখন তো কেউ বললো না যে আজ তো মকল যাওয়া হচ্ছে না, তাহলে ডিমটা খেয়ে নে, একটু প্রোটিন তাহলে আসতো পাহাড়ে যেতে। জামাই দাঁড়িয়ে আছে। ওই ওর জামাই। ও গাড়ি নিয়ে রেডি আছে, তোর গাড়ি যাবে। আজকে কোনো পারমিশন নেই। ও ওই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার। আমরা এবার নেমে যাচ্ছি, এবার আমাদের অন্য গাড়িতে চাপতে হবে। চল বেরো বেরো বেরো। এটা খোল। এই নুন, এটা খোল পেছনটা। পেছনটা পেছন পেছন। এসো শ্রিয়ান, শ্রিয়ান পড়ে যাবে, এদিকে এসো মাম্মা, এসো চলে এসো, এসো মামা আসছে, মামা আসছে বেটা, এখন দরজা বন্ধ করো না। এসো, ধরো হাত ধরো, কিছু নেই তো? এই যে এবার আমরা পাহাড়ে উঠবো, যার জন্য এখানে অন্য গাড়ি রেডি আছে। ছেলেটা কই আমার? নিয়ে নে না মামা, এদিকে আসেন, এই গাড়িতে উঠেন, ওদিকে যান না। আরে ইয়ার এই ছেলেটা কেন, তুমি আমাদের সাথে থাকো না শোনা। আমরা এবারে পাহাড়ে উঠবো। উফ, কি দারুণ জায়গাটা, না এলে বুঝতে পারবে না, অপূর্ব জায়গা বেশ। অবশ্য ডুয়ার্স প্রায় যারা পশ্চিমবঙ্গে থাকে তারা 80% লোক অবশ্য এসেছে। এটা যেহেতু ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া ভুটান বর্ডার, এখানে অনেক ভুটানি থাকে। কালকে আমরা যাব ফুড সেলিংয়ে, কালকে আমরা ভুটান যাব। এদিকে পাপা,
এই গাড়িটাতে করে আমরা এবারে পাহাড়ের দিকে যাব। এই গাড়িটা যতটুকটাই নিয়ে যায়, হ্যাঁ, যত দূর পর্যন্ত এই গাড়িটা যায় অত দূর ওইদিকে তো যাওয়ার রাস্তা নেই, তোমার হাঁটতেই হবে। ও 6 জন নিয়ে যায়। 6 জন নিয়ে যায়। 2 কিলোমিটার তো আপনাকে ট্রেক করতেই হবে গাড়ি যাওয়ার পরে। আর কি যারা হাঁটতে পারবে না তারা না, তাহলে এখানেই থাকবে। তুমি চলে যাও, আমরা চলে যাচ্ছি, চলে যাও, বাই 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 বাই, তুমি চলে যাও। হাঁটতে পারে কি করবি দেখ, যারা হাঁটতে পারে তারাই উঠতে পারবে। হ্যাঁ স্যার, যারা হাঁটতে পারে ওনারা তাহলে চলে যাক, যারা হাঁটতেই পারবে না ম্যাডাম তো পারবে না। ওনারা এখানেই থাকবে। 2 কিলোমিটার মানে কত টাকা? স্যার বলছে গাড়ি করে উঠে তারপরে হেঁটে আবার ট্রেক করে উঠতে হয়। হ্যাঁ, তারপর যেমন তাহলে তোমরা কি ট্রেক করে একটু হেঁটে উঠবে পাহাড়ের দিকে? তবে দুটো গাড়ি করতে হবে। হ্যাঁ, আমি কি বলছি, আমরা হেঁটে নিচ্ছি, বাচ্চাগুলোকে নিয়ে তোমরা বসে যাও, ও বাবা, ও নাকি উঠবো। কি করবো, কি হচ্ছে, কারণও কিছু হবে না। বলছি 2 কিলোমিটার মতো উঠতে পারবে? না না না, ছুটির দিন আমাদেরও আজকে ছুটি ছিল, আপনারা উঠে যান। তাও আসছি। আপনার যারা হাঁটতে পারবেন এই গাড়িতে উঠে যান, হঠাৎ লেট করে লাভ নেই। আমরা এখন পাহাড়ে উঠছি। পেছন দিকে দেখো, আমরা এখন পাহাড়ের দিকে উঠছি। কিরকম এই যে এখানে বাজার, দোকান আমি 5 কেজি বন্ধাকপি কিনে একটা ডাক পালা মাছ তেল এরকম মাছ বসেছে। তো পাহাড়ের দুপাশে এখানে শুধু দোকান। আজকে বন্ধ আছে, স্পেশাল পারমিশন নিয়ে আমরা যাচ্ছি। 1 নম্বর গেট মে জাম কা ছিটো 1 নম্বর গেট মে জাম খাবে ডিম খাবে একটু ডিম দেবে তো? তো বয়েলড এগই খায়, ভাজাটা পছন্দ করে না। বসলে ভালো হতো। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ? বলো কি খাচ্ছ? ডিম খাচ্ছি। ডিম খাচ্ছি। ডিম খাচ্ছি। ডিম খাচ্ছে। ও ডিম খাচ্ছ? এগ 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 হ্যাঁ, এগ ফ্রাই। ফ্রাই। চিবি চিবি খাবি কিন্তু মুখে রাখবি না। কে মারে? কি করে করে এখানে 2 ভাই বোনের খাওয়া চলছে। আর খেও না মাম্মা। হ্যাঁ, দেখবি। কতটুকু আর দেখবি? ডিম দাওনি পুরোটা? আমরা পুরোটা দিয়ে দিয়েছো বোধহয়। আস্তে আস্তে খাও। তখন ওখানে একটু লুচি খেলো। এ তো ডিমটা রেখে দিয়েছে যে এ তো কাপড়ে। 3টে লুচি খেয়েছে। আমরা উপরের দিকে উঠছি, ঝাঁকুনিটা ও এই যে দারুণ জায়গা। ওরে বাপরে, পুরো উপরে উঠেছে। মানে ফিল করা যাবে যে গাড়িটাকে গিয়ে উপর দিকে যে একটা চাপটা ফিল করা যাবে।
মাথা ঘোরাবে, রাউন্ড রাউন্ড আছে। এটা সিধা আছে, হ্যাঁ সিধাটা আচ্ছা আচ্ছা आप इसका थोड़ा वीडियो निकाल के देंगे क्या? सीधा 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 कीजिए, सीधा, हाँ ऐसे। कान्छा भाइलाई अब ठिकै बिचरा भनेकै हो नि, उसको गाडी अब लोकल रोड रहेछ भेट्ने। जान्नलाई हजुर जान्नलाई होइन तान्छ दादा यो तान्छ। अस्तिको पानीमा क्या तानेन भने प्याक गरेर लानु तान्छ कपडा छैन गाडी होइन यो अझै तगडा हो त मान्छे कम्ती छ नि अहिले अच्छा तपाईँको त्यो अस्ति 20 दिनको फ्यामिली आएको थियो र जयन्तीमा महाकाल गएको थियो कि यहाँनिर चाहिँ गाडीलाई पुरा प्रेसर पर्छ दादा यहाँनिर चाहिँ आएर चाहिँ त्यस्तो उयो गर्छ क्या এরকম আপডাউন বলে ও বলছে এই পুনা এই জিনেন